বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে মুচমুচে আর রসালো মুগ ডালের পাকন পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা উপরের দিকটা মুচমুচে হয় আর ভিতরের দিকটা কিন্তু খুবই রসালো হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখা যাক আমি এই মুগ ডালের পাকন পিঠাকে কীভাবে তৈরি করি। মুগ ডালের পাকন পিঠা তৈরি করার জন্য আমি এখানে ভাজা মুগ ডাল 1 কাপের মতো নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে এখানে 1 কাপের মতো ভাজা মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য ডালের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, খুবই সামান্য একটু দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপরে সয়াবিন তেলটাকে দেওয়ার পরে 1 কাপ ডালের জন্য এখানে আমি 4 কাপেরও একটু বেশি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কোনো প্রকার ঢাকনা ছাড়াই ডালটাকে আমরা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নেব। এরপরে আমরা শিরা তৈরি করব। শিরাটা আমি কিন্তু খেজুর গুড়ের তৈরি করব, এই জন্য খেজুর গুড় 1 কাপের মতো দিয়ে দিলাম। 1 কাপ খেজুর গুড়ের জন্য হাফ কাপ এখানে পানি দিয়ে দিলাম। আপনারা যদি চিনির তৈরি করেন তাহলেও কিন্তু 1 কাপ যদি আপনারা চিনি দেন, 1 কাপ চিনির জন্য হাফ কাপ কিন্তু পানি দিয়ে দেবেন। এই মাপেই কিন্তু আপনারা শিরাটা তৈরি করবেন, তাহলে কিন্তু পিঠার জন্য শিরাটা পারফেক্ট হবে। যাই হোক আর কি, শিরাটাকে গুড়ের মধ্যে পানি দেওয়ার পরে তারপরে আমরা অনবরত নাড়াচাড়া করে একটু জাল দিয়ে দিব, মিডিয়াম আঁচে কিন্তু আমরা জাল দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ফুটাই নেব, যতক্ষণ পর্যন্ত না গুড়টা যে আছে, গুড়টা দানা দানা যে গুড়টা আছে, গুড়টা গলে পানির সাথে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জাল দিয়ে দিব। যখন গুড়টা গলে একদম পানির সাথে মিশে যাবে, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চুলাটাকে বন্ধ করে দেব। এটা কোনো প্রকার, এই শিরাটা কিন্তু কোনো প্রকার 1 তার 2 তার এগুলো করব না। যখন শিরাটা নাড়ে দেখবেন একটা চিটচিটে ভাব আসছে, তখনই আপনারা কিন্তু চুলাটাকে বন্ধ করে দিবেন। আমার শিরা তৈরি করার কাজ শেষ, আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। দেখেন ডালটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম, ডালটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে এখন একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডালটাকে গলায় দিয়ে দিলাম। ডালটা গোটা গোটা হয়েছিল, ডালটাকে গলায় দিয়ে দিলাম। এরপরে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম 1 কাপ, আর হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। চালের গুঁড়া আর ময়দাটাকে দেওয়ার পরে তারপরে আমরা খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নেব। এমনভাবে মিশাবো যেন ডাল, চালের গুঁড়া, ময়দা একসাথে খুব ভালোভাবে মিশে একটা খামির তৈরি হয়ে যায়। এইভাবে আমরা কিন্তু মিশিয়ে নিয়ে নেব। সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমরা একদম লো হিটে আমরা কিন্তু 5 মিনিটের মতো আটাটাকে ঢাকনা দিয়ে আটাটাকে সিদ্ধ করে নেব। আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়ে নিলাম। তারপরে আটাটা যখন একটু হালকা হালকা ঠান্ডা হয়ে আসলো, তারপরে দেখেন হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আটাটাকে ডলে নিয়ে নেব। আটাটাকে এমনভাবে ডলবো যেন আটার মধ্যে কোনো প্রকারের দানা বা গোটা গোটা অংশ না থাকে। এভাবে আমরা কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে নিয়ে নেব। আটাটাকে খুব ভালোভাবে ডলা হয়ে গেলে আর তারপরে আমরা একটা রুটি তৈরি করব। রুটি তৈরি করার জন্য একটা মোটা রুটি তৈরি করব, এই জন্য দেখেন আমি একটা বড় করে আটার খামির নিয়ে নিলাম। তারপরে আমি দেখেন গোল করে নিলাম আটার খামিরটাকে, আর উপরে রুটিটার উপরে যেন কোনো প্রকারের ফাটা না থাকে, এই জন্য দেখেন এখানে আমি তেল দিয়ে দিলাম। 1 চামচেরও কিন্তু বেশি তেল দিয়ে দিলাম। তেলটাকে দেওয়ার পরে তারপরে একটা বড় রুটি তৈরি করে নিলাম। বড় রুটি তৈরি করার পরে তারপরে আমি পাতার শেপ করে পাতার একটা ডিজাইন তৈরি করে নেব। তো আপনারা আপনাদের কিন্তু পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে একটা বড় রুটির মধ্যে আমি কিন্তু পাতা তৈরি করে নিচ্ছি। দেখেন এখানে আমি একটা রুটির মধ্যে এখানে আমার 4টা পাতা তৈরি হয়ে গেল। 4টা পাতা তৈরি করে নিলাম। দেখেন আমি কতটা মোটা করছি, আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এরকম পাতাটার উপরে এখন আমরা ডিজাইন তৈরি করে নেব। এজন্য দেখেন একটা রুটি বাড়া পিড়াটার উপরে আমি একটা কিন্তু পলিথিন দিয়ে দিলাম। এরকম কিন্তু আপনারা যে কোনো একটা পরিষ্কার পলিথিন দিয়ে দিবেন। পলিথিনের উপরে তেল দিয়ে দিবেন। তেল দেওয়ার পরে তারপরে পাতাটা দিবেন। পাতাটার উপরে ডিজাইন করার আগেও কিন্তু পাতাটার উপরে হালকা একটু তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন পাতার উপরে ডিজাইন করার পরে কোনো প্রকারে ফাটবে না আর খুব সুন্দর হয়ে থাকবে। যাই হোক আর কি, দেখেন আমি পাতার সাইডের দিকে এভাবে একটা টুথপিকের কাঠি দিয়ে এভাবে কিন্তু ডিজাইন করে দিলাম সাইডের দিকে। আর পাতার ভিতরে দেখেন আমি পাতার মতো করে কিন্তু আর্ট করে নিয়ে নিচ্ছি। ভিতর দিকে একটু দাবে দাবে আর্ট করবেন, তাহলে কিন্তু যে আমরা ভাজার পরে যখন শিরার মধ্যে ডুবাবো, তাহলে এই শিরাটা কিন্তু এই ভাজের ভিতরেই কিন্তু শিরাটা ঢুকবে। যাই হোক আর কি, দেখেন ভিতরের দিকে আমি পাতার মতো করে তৈরি করে নিয়ে নিলাম।
দেখেন খুব সুন্দর করে আমার একটা কিন্তু পাতা তৈরি হয়ে গেল। এটা পাতাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ পারবে। আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরে সাইডের দিকে এভাবে একটুখানি কাঠি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। চাপ দিলেই কিন্তু আমার খুব সুন্দর করে সাইডের দিকে ঢেউ খেলার মতো একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক আর কি, এখন আমি মাঝখানে পাতা তৈরি করব, পাতার মতো তৈরি করে নেব কাঠির সাহায্যে। দেখেন আমি খুব সুন্দর করে পাতা তৈরি করে নিলাম। ভিতর দিকে প্রথমে পাতার মতো তৈরি করে নিলাম, তারপরে পাতার ভিতরে দেখবেন এগুলো ডালের মতো থাকে, ওই ডালগুলোকেও কিন্তু দেখেন কাঠির সাহায্যে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা আমি কিভাবে করতেছি একটুখানি ভিডিওটা খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই পাতাটা তৈরি করার কাজ খুবই সহজ। আমি পাতা তৈরি করলাম, আপনারা কিন্তু যে কোনো ডিজাইনই তৈরি করতে পারবেন। যাই হোক আর কি, আমার পাতাগুলো তৈরি করার কাজ শেষ হয়ে গেল। এখন আমরা তেলে ভাজবো, এজন্য চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। তারপরে ফ্রাই প্যানটা যেন আমার হালকা হালকা একটু গরম হয়ে আসলো, তারপরে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল কিন্তু এখানে বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এই পিঠাটা আমরা কিন্তু ডুবো তেলে ভাজবো। এই জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা যেন আমার হালকা হালকা একটু গরম হয়ে আসলো, তারপরে আমরা পিঠাটাকে দিয়ে দিলাম। পাতার যে পিঠাটা আছে পিঠাটাকে দিয়ে দিলাম। পিঠাটাকে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু উল্টাউল্টি করব না, তাহলে কিন্তু ভাঙে যাবে। সঙ্গে সঙ্গে যদি উল্টাউল্টি করি তাহলে কিন্তু ভাঙে যাবে। যখন দেখবেন এক পাশে একটু শক্ত শক্ত হয়ে আসছে, তখন আমরা এই পাশ থেকে এই পাশে উল্টায় দিয়ে দেবো। আবারও যখন দেখবেন এই পাশটা একটু লালচে কালার হয়ে আসছে, তখন আমরা এই পাশ থেকে এই পাশে উল্টায় দিয়ে দেবো। এইভাবে আমরা ততক্ষণ পর্যন্ত পিঠাটাকে ভাজবো, যতক্ষণ পর্যন্ত না পিঠাটা উপরটা লালচে কালার হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেব। তারপরে আমরা গরম পিঠাটাকে সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ঠান্ডা শিরাটার মধ্যে দিয়ে দিব। গুড়ের যে শিরাটা তৈরি করছিলাম, এই গুড়ের শিরাটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু এই পিঠাটাকে দিয়ে দিতে হবে। ঠান্ডা শিরার মধ্যে আমরা গরম পিঠাটাকে দিয়ে দেব। গরম পিঠাটাকে দেওয়ার পরে তারপরে আমরা 10 মিনিটের মতো শিরার মধ্যে রাখবো, তারপরে আমরা কিন্তু পিঠাটাকে তুলে নিয়ে নেব। দেখেন আমার পিঠা তৈরি করার কাজ শেষ। আমি একটা পিঠাকে ভাঙে দেখাচ্ছি। পিঠাটাকে দেখেন উপরের দিকে কিন্তু অনেকটাই ক্রিস্পি ক্রিস্পি শক্ত শক্ত, আর ভিতরের দিকে কিন্তু